চুল পড়ে যাচ্ছে, নতুন চুল গজাচ্ছে না, অকালে চুল পেকে যাচ্ছে, বাচ্চা বাচ্চা 13-14 বছরের ছেলে মেয়েদের চুলেও পাক ধরছে। কি অদ্ভুত একটা সময়ের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, ভাবতে সত্যি অবাক লাগে। যেখানে আমরা প্রত্যহ যে খাবারটা গ্রহণ করছি সেই খাবারের মধ্যে এত পয়জন থাকে, এত কীটনাশক থাকে, সে তুমি যত ভালো জায়গার থেকে খাবারটা আনো না কেন, এর রিঅ্যাকশন হিসাবে, এর সাইড এফেক্ট হিসাবে আমাদের প্রথমে যেটা হয় সেটা হচ্ছে চুলের উপর এফেক্ট পড়ে। তার কারণ আমাদের বডি মনে করে চুল ছাড়াও তো একটা বডিকে চালানো সম্ভব। এই স্লো পয়জনিং থেকে শরীরকে রক্ষা করতে করতে আমাদের স্ক্যাল্প পর্যন্ত যখন পুষ্টিগুণ পৌঁছায়, তার মাত্রা এতটাই কম হয় যে সেটা আমাদের চুলের জন্য এনাফ হয় না। তাই স্বাভাবিকভাবেই চুল বেশি পড়বে, চুলে তাড়াতাড়ি পাক ধরবে, কারণ হেয়ার কার্টিলেজগুলোকে রিফিল করার মতো পুষ্টি স্ক্যাল্প পর্যন্ত পৌঁছাচ্ছে না। কিভাবে চুল পর্যন্ত পর্যাপ্ত পুষ্টিগুণ পৌঁছাবে তার জন্য আমি আজকে তোমাদের সঙ্গে দুটো মেথড শেয়ার করে নেব। এটাকে যোগা হিসাবেই ধরো। এর ফলে রক্ত সঞ্চালন স্ক্যাল্পে বৃদ্ধি পাবে, আলটিমেটলি পুষ্টিগুণ তোমাদের যতটা পরিমাণ দরকার ততটা পরিমাণ স্ক্যাল্পে গিয়ে পৌঁছাবে। ফলে তোমাদের চুলের যাবতীয় সমস্যার থেকে তোমরা অচিরেই মুক্তি পাবে। টপিকে ঢোকার আগে সাধারণ কয়েকটি টিপস দিয়ে দিই। নিয়মিত প্রতিদিন ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগে চুল আঁচড়াবেন, এতে চুলের জট দূর হয়, রক্ত সঞ্চালন ভালো হয়। তেল ব্যবহার করুন সপ্তাহে অন্তত 2 দিন। শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে। চেষ্টা করবেন ন্যাচারাল বাড়িতে বানানো কন্ডিশনার চুলে লাগানো। 3 মাসে একবার চুলের আগা ছেঁটে ফেলুন, এতে চুলের বৃদ্ধি ভালো হবে। পর্যাপ্ত জল পান করতে হবে, স্বাস্থ্যকর খাবার খেতে হবে, চুল বেঁধে ঘুমানো প্র্যাকটিস করতে হবে। এবার বলে দেব চুলের জন্য এফেক্টিভ দুটো ব্যায়ামের সম্পর্কে। প্রথমটি হলো বালায়াম এবং দ্বিতীয়টি হলো স্ক্যাল্প ম্যাসাজ। শুনতে খুব সহজ লাগলেও আর আমরা সকলে জানলেও নিয়মিত কিন্তু আমরা এটার পালন করে থাকি না। অথচ বালায়াম একাই কাফি চুলের যাবতীয় সমস্যা যা যা মনে আসছে সমস্ত সমস্যার একটাই সমাধান। 0 টাকা খরচা হবে, কিন্তু 6 মাসের মধ্যেই 100% রেজাল্ট তোমরা দেখতে পাবে। সামান্য চুলের শাইন বজায় রাখার জন্য কিন্তু বালায়াম ভীষণ এফেক্টিভ হয়। আর পাশাপাশি স্ক্যাল্প ম্যাসাজ, স্ক্যাল্পে ম্যাসাজ দিয়ে নিলে রক্ত সঞ্চালন স্ক্যাল্পের দিকে বেশি হয়, ফলে পুষ্টিগুণ সমৃদ্ধ রক্ত আমাদের স্ক্যাল্পে গিয়ে পৌঁছায়, আমাদের স্ক্যাল্পে পুষ্টিগুণ সমভাবে বণ্টিত হয়। এসো এবার জেনে নেওয়া যাক স্ক্যাল্প ম্যাসাজ এবং বালায়াম আমাদের চুলের জন্য, ওভারঅল বডির জন্য কি কি করে। প্রথম হচ্ছে চুল পড়া কমাতে সাহায্য করে। অকালে চুল পেকে গেলে সেটাকে আবার নিজের ন্যাচারাল কালারে ফেরাতে সাহায্য করে। স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। মানসিক চাপ মানে স্ট্রেস রিলিফ করতে স্ক্যাল্প ম্যাসাজ বালায়াম ভীষণ উপকারী। এমনকি হৃদরোগের ঝুঁকি কমায়, যেহেতু ব্রেনে ঠিকভাবে রক্ত সঞ্চালিত হয়, এবং আলটিমেটলি নতুন চুল গজাতে সাহায্য করে। তো হয়ে গেল না প্রবলেমের, অনেকগুলো প্রবলেমের একটাই সলিউশন। অ্যাকচুয়ালি একটা নয়, দুটো সলিউশন বলে দিচ্ছি। নিয়মিত রোজ সকাল কিংবা সন্ধ্যা কিংবা রাত্রে শুতে যাওয়ার আগে যখন সময় পাবে করে নেবে। প্রথমটায় আসছি বালায়াম। তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা এই 4টে আঙ্গুল 2 হাতে নিয়ে নেবে, বুড়ো আঙ্গুল বাদ রাখবে, তারপরে নখগুলোকে ঘষে নেবে ফর 10 মিনিটস। 10 মিনিটের জন্য নখগুলোকে ঘষে নেবে। আসলে অনেক নার্ভ এন্ডিং থাকে আমাদের নখে, স্বাভাবিকভাবেই তোমাদের ডাইরেক্ট এটা পৌঁছায় হচ্ছে ব্রেনে, সিগন্যাল দেয় এবং আলটিমেটলি রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, যার ফলে স্ক্যাল্পে পুষ্টিগুণ সমৃদ্ধ রক্ত স্ক্যাল্পে গিয়ে পৌঁছায়
এবং সমস্ত সমস্যার, চুলের যাবতীয় সমস্যার সমাধান করে দেয়। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো এরকমভাবে রোজ সকালে চেষ্টা করবে খালি পেটে এই ব্যায়ামটা করার। সকাল কিংবা সন্ধ্যেতে চা খাওয়ার আগে আধা ঘন্টা আগে করে নেবে। কিন্তু কোনোভাবেই বুড়ো আঙুলের নখ ঘষতে যাবে না, তাহলে একদম মোচ্ছার হয়ে যাবে। মোচ, দাড়ি, গোঁফ এই সমস্ত গজিয়ে যাবে। কিন্তু মেয়েরা ভীষণ সাবধান থেকো, বুড়ো আঙুল ঘষবে না, অনলি 4 আঙ্গুল নিয়ে ঘষে নেবে। খুব ভালো এফেক্টিভ রেজাল্টস পাবে। নতুন চুল গজাচ্ছে, ছোট ছোট দেখতে পাবে নিজের চোখে, কি অদ্ভুত না? একটা সামান্য ব্যায়ামের দ্বারা তোমরা সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাচ্ছ। আর যে সমস্ত ছেলেরা আমার ভিডিও দেখছো তাদেরকে বলছি, দাড়ি গোঁফের ঘনত্ব বৃদ্ধি করতে চাইলে বুড়ো আঙ্গুল দিয়ে 6 মান্থসের জন্য তোমরা রেগুলার বেসিসে বুড়ো আঙ্গুলে নখটা ঘষা শুরু করো। এফেক্টিভ রেজাল্ট অবশ্য করে পেয়ে যাবে তোমরাও। ভালো লাগলো তো? সেকেন্ডে আসছি, স্ক্যাল্প ম্যাসাজ। 5 আঙ্গুল নিয়ে নেবে, মাথার 2 সাইডে চুলের মধ্যে ঢুকিয়ে নেবে। বুড়ো আঙ্গুল দিয়ে ধরো 5 থেকে 10 বার সার্কুলার মোশনে ম্যাসাজ দিয়ে নিলে। তারপরে সেমভাবে তর্জনী দিয়ে ম্যাসাজ দিয়ে নেবে 10 বার। যেই এন্ডিং পয়েন্টে গিয়ে তোমাদের আঙ্গুল থামছে সেটাই তোমাদের অ্যাকুপ্রেশার পয়েন্ট ভেবে নাও। সেখানটায় সার্কুলার মোশনে সুন্দর করে ম্যাসাজ দিয়ে নাও। বুড়ো আঙ্গুল, তর্জনী, তারপরে মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা 5 আঙ্গুল দিয়েই সুন্দর করে সার্কুলার মোশনে পুরো মাথাটা স্ক্যাল্পটা হালকা হাতে ম্যাসাজ করে নেবে। অবশ্য করে চুল এলোমেলো করবে না। যে কোনো ব্যায়াম করার আগে, চুলের স্ক্যাল্প ম্যাসাজ করার আগেই ধরে নাও অবশ্য করে চুলটা খুব ভালো করে ছাড়িয়ে নেবে, যাতে চুলে এলোমেলো না হয়ে যায়, জট না পড়ে যায়। জট পড়লেই কিন্তু বেশি মাত্রায় চুল উঠতে আরম্ভ করবে। পাশাপাশি বলে দেব, পুষ্টিগুণ সম্পন্ন স্বাস্থ্যকর খাবার খেতে হবে। ধূমপান, মদ্যপান একটু কম করতে হবে। স্ট্রেস কমাতে হবে। চুলের জন্য স্ট্রেসের মতো ক্ষতিকারক আর কিছু হয় না। অনেকে আছো চুল পড়ছে বলে স্ট্রেস নিয়ে নাও, খুব ভয়ঙ্কর জিনিস হবে। চুল যখন পড়বে, চুল পড়ার দিকে খেয়াল রাখবে না, নিয়মিত চুলটা ছাড়াবে। চুল পড়ছে পড়ে যেতে দাও, ওগুলো মরা চুল পড়বেই। নতুন চুল গজানোর দিকে কনসেন্ট্রেশন করো। এমন খাবার খাও, এমন জিনিস এক্সটার্নালি চুলে অ্যাপ্লিকেশন করো, যেমন মেথি, তারপরে কারি লিভস, এগুলো ইনটেকও করো, খাও আবার লাগাও। তবে দেখবে তোমরা এফেক্টিভ রেজাল্ট অবশ্য করে পাবে। 1 মাসের মধ্যে চুল পড়া কমে যাবে। পাশাপাশি বালায়াম অ্যান্ড স্ক্যাল্প ম্যাসাজ নিজেদের সারা দিনের শেষে গিয়ে অ্যাটলিস্ট 10টা মিনিট নিজেদেরকে দিয়ে নেবে। কোনোভাবেই যেন এই নিয়মের ব্যতিক্রম না হয়, রোজ করে নিতে হবে। 6 মান্থসের রেজাল্ট পাবে, কিন্তু এই ব্যায়ামটা কোনো দিন ছাড়বে না। এই দুটো নিজের জীবনের অঙ্গ করে নাও। যেমন ওয়াশরুমে যেতে হয়, যেমন খেতে হয়, যেমন ঘুমাতে হয়, যেমন বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে হয়, এটাও সেরকম জীবনের একটা অঙ্গ করে নাও। 10 মিনিট বের করা এমন বড় কিছু ব্যাপার নয়। ভিডিও যদি ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ লেগে থাকে, তথ্যপূর্ণ লেগে থাকে, শিক্ষামূলক লেগে থাকে, তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে নিও। অনেকেরই এই ভিডিওটার দরকার আছে বলে মনে হয় আজকালকার দিনে। লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। বাই।